যে ঈদের দিন হয়তো সেখানে তারা গরু জবাই করতে দেবে না। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগেই তার নেতৃত্বে সেখানে মুসলমানদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে, মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে তাদের ধর্মীয় উপাসনালয় ইবাদত বন্দেগীতে বাধা দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা মিছিল মিটিং করেছি। ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, পশ্চিমবঙ্গে যে দাঙ্গা চলছে, ঘর বাড়ি নষ্ট করা হচ্ছে, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আমরা ভারত সরকারকে আহ্বান করব এই বিষয়টা বন্ধ করার জন্য। পাশাপাশি আমাদের সরকারকে আমরা আহ্বান জানাবো, ভারতে যে মুসলমান নিধন হচ্ছে এই বিষয়ে যেন আমাদের সরকার ভারতের সরকারের সাথে আলোচনা করে এই হানাহানি মারামারি বন্ধ করার একটা উদ্যোগ যেন নেয়। মুসলমানদের একটা ধর্মীয় উৎসব এবং ইবাদত আল্লাহ রাস্তায় পশু জবাই করা, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমাদের মুসলমান ভাইদেরকে পশু আনা নেওয়া বা জবাই করার ক্ষেত্রে তারা এখন থেকেই বাধা দিচ্ছে। আমরা ধারণা করছি যে ঈদের দিন হয়তো সেখানে তারা গরু জবাই করতে দেবে না, এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা রাজ্য সরকারকে এবং ভারতের সেন্ট্রাল সরকারকেও আমরা আহ্বান করব এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য। কোনো অবস্থাতেই যেন মুসলমানদের ঈদ অনুষ্ঠানে তারা যেন বাধা না দেয়। আমরা আল্লাহ রাস্তায় যে কোরবানি পশু জবাই করি, সারা বিশ্বেই এই প্রচলনটি আছে। আমরা হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে আমরা বসবাস করছি, কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে, বিশেষ করে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরেই তার বক্তব্যে এমন এমন বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যের কারণে সেখানে উত্তেজনা বিরাজ করতেছে। আমি শুভেন্দু অধিকারীকে আহ্বান করব, আপনি এই জাতীয় বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন। আপনার এই বক্তব্যের কারণেই সেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। আপনি একটা বিশেষ কোনো গোষ্ঠীর মুখ্যমন্ত্রী নয়, আমি মনে করি আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেখানে আপনি হিন্দু মুসলমান সকলের মুখ্যমন্ত্রী। আপনি এককেন্দ্রিক যদি বক্তব্য দেন সেখানে তো দাঙ্গা সৃষ্টি হবে, সমস্যা তৈরি হবে। আপনি ওই জাতীয় বক্তব্য দিবেন না। আজকে বিশ্ব মোড়ল যারা, তারা আজকে চুপচাপ বসে আছে, এই বিষয়ে কোনো কথা তারা বলছেন না। আমি জাতিসংঘকে আহ্বান করব, বিশ্বের অন্যান্য সংস্থাকে আহ্বান করব যে এই বিষয়ে আপনারা একটু তদারকি করে দেখেন সেখানে দাঙ্গা হচ্ছে কিনা, সেখানে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে কিনা। আমরা যে বিষয়গুলা বারবার বলে আসছি, আপনারা একটু তদন্ত করে দেখেন। যদি প্রকৃতপক্ষে মুসলমানদের উপরে নির্যাতন করা হয়, এই নির্যাতন যেন বন্ধ করা হয়, এই বিষয়ে আপনারা কথা বলবেন বলে আমি আশাবাদী। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।